আসল কথা হচ্ছে গ্রামের পরিবেশ তো গ্রামেই, মানে ঢাকা শহরে যারা থাকেন তারা মিস করবে। দেখেন চতুর্দিকে শুধু সরিষার ফুল আর সরিষার ফুল, যেদিকে তাকাবেন নয়াচর পুরো এলাকা একদম ওই পাশ থেকে নিয়ে স্কুল বাজার পর্যন্ত শুধু সরিষার ফুল। আমাদের নদীর ওই পারে হচ্ছে খলিলাবাদ গ্রাম, খলিলাবাদেও দেখেন শুধু সরিষা। এখন হচ্ছে সরিষার মৌসুম, সরিষা যখন উঠানো হবে, কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম, তখন ছিল ধান, আর কিছুদিন পরে যখন সরিষা উঠানো হবে তখন আবার ধান লাগানো হবে এদিকে। আর আমাদের সিরাজনগর নয়াচর কত সুন্দর আপনারা তো অবশ্যই জানেন। যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আসবেন আমাদের সিরাজনগর নয়াচরে, আপনাদের দাওয়াত রইল। আর যারা বিদেশে আছেন তারা তো জানি মিস করেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ থাকবে সবাই শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার না করেন তাহলে তো আর ভিডিও বানাইতে ভালো লাগে না। এই কারণে আমি ভিডিও দিই 1 মাস পর পর। আপনারা যদি শেয়ার করেন সবসময়, ইনশাল্লাহ এই গ্রামের ভিডিও আপনারা সবসময় পাবেন। আমি নিজেও ঢাকা থাকি, যখন ঢাকা থেকে একটা ভিডিও দেখি তখন আমার অনেক ভালো লাগে। আর আপনারা থাকেন বিদেশ, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর, আর আমাদের নদীর পানি দেখছেন কত শুকায় গেছে একদম। এমন দিনে পানি একবারে শুকায়, একবারে নদী ছোট হয়ে যায়, আর কিছুদিন পরে যখন পানি বাড়তে থাকে তখন একবারে ওই দিকে একবারে পানি উঠে যায়। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আমরা বিকাল বেলা আসলাম একটু ঘুরতে, এতদিন একটু ব্যস্ত ছিলাম, আজকে একটু ফ্রি হয়েছি আপনাদেরকে এই পরিবেশগুলো দেখাইতে। দেখেন চতুর্দিকে শুধু সরিষার ফুল আর সরিষার ফুল। আজকে আসমানের ওয়েদারটাও দেখেন কত সুন্দর, মানে সরিষার ফুলের গ্রানে এত ভালো লাগতেছে, আপনাদেরকে বইলা বোঝানো যাইব না। আপনারা যদি আসতেন অবশ্যই এই গ্রানগুলা পাইতেন। এখন আপনাদেরকে শুধু দেখাইতে পারতেছি কত সুন্দর যে লাগতেছে আমাদের সেই সিরাজনগর নয়াচর। বর্ষার দিনও অনেক ভালো লাগে, পানি আর পানি। আর যখন বর্ষা কমা যা, পানি যখন কমা যা, শুধু সরিষার ফুল আর ফুল, শুধু ফসল আর ফসল আমাদের সিরাজনগর নয়াচর। আপনারা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই মিস করতেছেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার করেন প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ওইটা হচ্ছে আমাদের খলিলাবাদ ঘাট, এখান থেকে আমাদের নৌকা ছাড়ে, যখন পানি একটু বাইরে যা তখন আমাদের সেই ঘাটে, যে এখানে যে একটা ঘর দেখতে পারতেছেন, এখানে চলে যা। আর এখন বর্তমানে আমাদের ঘাট হচ্ছে এটা খেয়া ঘাট, এটা এখান থেকে নৌকা ছাড়া, তারপর ওই পাশে খলিলাবাদ গোদার ঘাট, খেয়া ঘাট। আর এখানে দেখতেছেন যে জাল, এটা দিয়ে মাছ মারা হয়। এমন দিনে কিন্তু একবারে তরতাজা মাছ, আপনারা বিকালবেলা যখন নদীর ধারে আসবেন তখন অনেক সুন্দর সুন্দর মাছ পাবেন, একবারে তরতাজা। আমি আপনাদেরকে দেখাই একটু পানি মানে কতটুকু কমছে। কিছুদিন আগে তো আসছিলাম এদিকে, যখন এই সরিষা লাগানো হয়েছিল না, তখন কিন্তু তখনও অনেক ভালো লাগছিল। কিন্তু এখন সরিষার ফুল আর সরিষার ফুল, চতুর্দিকে সরিষার ফুল, আর পানি একদম কইমা দেখেন কতটুকু চলে গেছে। পানি এখনো কমতেছে, এখন দেখেন ওইদিকে চলে যেতেছে। আসল কথা হচ্ছে গ্রামের পরিবেশ তো গ্রামেই, মানে ঢাকা শহরে যারা থাকেন তারা মিস করবেন। যারা ঢাকা থেকে গ্রামে বেড়াইতে আসবেন, আমি মনে করি এই শীতকালীন সময়ে যদি আসেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের। কামরুল ভাই আছে, আর জাহিদুল সাহেব আছে, আর এদিকে আছে সিয়াম, আর আমি এদিক দিয়ে ঘুরতেছি, আপনাদেরকে এই ওয়েদার গুলো দেখাইতেছি। আর এখানে কিন্তু সিয়াম ছবি তুলতেছে, আর সিয়ামের ক্যামেরাম্যান, সব জায়গায় ক্যামেরাম্যান হয়েছে আমাদের আবু সাইদ, ঠিক আছে? আবু সাইদের ছবি কিন্তু অনেক সুন্দর করে তুলে। তাহলে সিয়াম, তুমি কি গোসল করার ব্যাপারে কিছু বলবা? গোসল করার ব্যাপারে বলতে গেলে আমার গোসল করার ব্যাপারটা এরকম যে একদিন গোসল করলে 7 দিন মেয়াদ থাকে। 7 দিন? হ্যাঁ 7 দিন। তো একদিন গোসল করলে 7 দিন করুন লাগে না, 7 দিন পরে মেয়াদ জায়গা, পরে আবার একদিন করে। তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে আবার। এটা যদি 7 দিন পরে না করে তো ডেটে পরে যাবে। জাহিদুল সাহেব কয়দিন ধরে গোসল করো না? আমি হাসা কথা কইতে ভালোবাসি। আমি 15 দিনের ভিতরে একদিন গোসল করছি, কিন্তু অনেক গোসল করার ইচ্ছা হয় না। যে শীত আর যে অবস্থা, আমরা সূর্যের মুখই দেখি না। আবু সাইদ আহমেদ, তুমি কতদিন ধরে গোসল করো না? আমি কালকে করছি, আজকে করছি, কিন্তু এর আগে 2 দিন করছি না।
এই যে আমার সুলাইমান ভাই প্রতিদিন সকালে আসে 8টার সময়, রাত 8টার না সময়। সকাল 6টায় রাত্রে এশারের প্রথম যে আজানটা দিব হে হুজুর আমার সালাম আলাইকুম। তাইলে সকাল 6টা বাজে আসে এবং রাত 8টা বাজে যায়। আপনারা তো মানে জানেনই না আমাদের সেই সিরাজনগর নয়াচর যে নৌকা ঘাট আগে নিপু কাকাই চালাইতো, এখন যে সুলাইমান ভাই আছে আপনারা জানেন না। এখন ভাইয়ের জিজ্ঞেস করছিলাম অনুভূতি কেমন। অনুভূতি মানে ভালো লাগে না, কারণ আপনারা প্রতিদিন যদি কয়েকজন না আসেন 500 টাকাও যদি ইনকাম না হয় তো এই ঘাট কেমনে চলবো। এখন প্রতিদিন শুধু বিরক্ত হইতাছে। আপনারা এই দিক দিয়ে অবশ্যই আসবেন, আপনারা শুধু গাড়ি নিয়ে যান, এই দিক দিয়ে নৌকা দিয়ে পার হইলে 500 টাকা পাইবো সারাদিনে, 500 টাকা পাইলেও ভালো। আপনারা এই দিক দিয়ে আসবেন অবশ্যই ইনশাল্লাহ।